আমার নবী বলেন, এ আজরাইল, এখনই কি চলে যাইতে হবে? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি চান থাকতে পারবেন, আপনি যদি চান চলে আসতে পারবেন। জিব্রাইল হঠাৎ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার দিদারের আশা অপেক্ষা রয়েছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আপনি আমার দিদারের জন্য শয়তান অপেক্ষা করে কোন সময় বাস দিবে, কানা ফেরেশতা কিভাবে বাড়ি দিবে। আমার নবী রহমতের নবী, আমার নবী দু জাহানের নবী রে, আমার নবীর সাথে পৃথিবীর কারো তুলনা চলে না। আমার নবী যখন অনুমতি দিলেন, তার আগে কিছু কথা বলে নিলেন, জিব্রাইল যাও যাও, আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার উম্মতের জিম্মাদার কারা হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে। আমার আল্লাহ যদি উম্মতের জিম্মাদার হয়ে যায়, আমি রহমাতান লিল আলামিন তোমার সাথে চলে যাব, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার জানটা তুমি নিয়ে যাইতে পারো। জিব্রাইল চলে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন, হাবিব আমার, দুষ্ট আমার, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। হাসরের ময়দানে যখন কারো কোনো ক্ষমতা থাকবে না গো, তখন আপনি রহমতের নবীকে আপনার উম্মতের জন্য রহমত বানাইয়া নাজাতের উসিলা হিসাবে দাঁড় করাইয়া দিব। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার কাছে যেভাবে মালাকুল মউত আসে জান কবজ করতে, ওইভাবে কিন্তু নবী রাসূলদের কাছে আসে নাই। এই জন্য বাবারে, আপনি আমার মৃত্যু হইল বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়, কিন্তু নবী রাসূলদের মৃত্যুর বিষয়টা একটা সামান্য বিষয়, শুধু পর্দার বিষয়। আপনি এই জগৎ থেকে পর্দাপণ করতেছেন, এটাই সামান্য একটা আড়াল হওয়া, কিন্তু তাদেরকে মৃত বলা যাবে না। যদি মৃত বলেন তাহলে আপনি আমার ঈমান থাকবে না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রহমতের নবী, মায়ার নবী যখন দাওয়াতি কাজ সম্পূর্ণ করে নিলেন, হঠাৎ একদিন আমার নবী অসুস্থ হয়ে পড়লেন। যখন আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী যখন অসুস্থ হইলেন, আমার নবী মনে মনে ভাবতে লাগলেন, হাই রে আফসোস, আমার উম্মতের কি হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী অসুস্থ, তখন উম্মতের জন্য চিন্তা করে আমার নবী অসুস্থ অবস্থায় জিবরাইল আসলেন। প্রথমবার আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আপনার কেমন লাগতেছে। আমার নবী জবাব দিলেন, জিবরাইল, আমি বড় চিন্তিত। কিসের জন্য গো নবী চিন্তিত? আমার উম্মতদেরকে আমি কোথায় রেখে যাব? এ বন্ধু, আমার নবী তখন উম্মতের জন্য চিন্তা করেন, উম্মতের জন্য তখন বলেন, এ জিবরাইল, আমার বড় চিন্তা হচ্ছে আমার উম্মতের কি হবে। এই বলে যখন জিবরাইল আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হাদিস প্রমাণ করে, যে হাদিসটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, যে আমার নানা যখন অসুস্থ, এই জগতের মানুষের দ্বিতীয় দফায় যখন জিবরাইল আসলো, আয়েশা সালাম দিল, দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আমার জীবনে অসংখ্যবার আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনার এখন কেমন লাগতেছে। যদিও আমার আল্লাহ জানে, জিবরাইল বলতেছে, যদিও আমার আল্লাহ জানে আপনি কোন অবস্থায় আছেন, তারপরেও আমার আল্লাহ বলতেছেন আপনার কেমন লাগতেছে। পূর্বে যেমন উত্তর দিয়েছিল আমার নবী, মায়ার নবী, ভাই জিবরাইল রে, আমার বড় চিন্তা হচ্ছে, সেইভাবে আমার উত্তরটা দিলেন। জিবরাইল চলে গেলেন, হাদিস
হাদিস প্রমাণ করে তৃতীয় দফায় জিব্রাইল শুধু একা আসেননি, ইসমাইল নামক একজন ফেরেশতা, যেই ফেরেশতা 1,00,000 ফেরেশতার সর্দার, ওই ফেরেশতাকে সাথে নিয়ে এসেছে। জিব্রাইল আয়েশা আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি এখন একা আসি নাই, আমার সাথে 1,00,000 ফেরেশতার সর্দার ইসমাইল এসেছে। এবং শুধু তাই নয়, ওই 1,00,000 ফেরেশতা যারা এসেছে প্রত্যেকের অধীনস্থ 1,00,000 ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলতেছে, আমি একা আসি নাই, আমার সাথে ইসমাইল এসেছে, ইসমাইল ফেরেশতা এসেছে, যিনি 1,00,000 ফেরেশতাদের সর্দার, এবং ওনার অধীনস্থ যে 1,00,000 ফেরেশতা আছে প্রত্যেকের অধীনস্থ 1,00,000 ফেরেশতা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে জিব্রাইল যখন বলল, মায়ার নবী গো, ও দয়ার নবী গো আমার, এইভাবে আমরা 1,000 কোটি ফেরেশতা আপনার জন্য এসেছি, আপনার খেদমতে এসেছি, জবানটা খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এখন আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার কাছে কয়জন ফেরেশতা আসে? গুনাহ করতে করতে এই যে একটা কলব নামক জায়গা রয়েছে, জগৎ রয়েছে, কালো করে ফেলেছি। আপনি আমার কাছে কিন্তু ফেরেশতারা আসতে ভয় পায়, কারণ পাপের বারে আপনি আমার দেহের মধ্যে পচন ধরে গিয়েছে, গন্ধ ধরে গিয়েছে। কিভাবে জানেননি? মানুষ যখন মিথ্যা কথা বলে, ফেরেশতারা 70 দিন পর্যন্ত তার কাছে গেছে না। ওই দিন পর্যন্ত 70 দিন পর্যন্ত তার আশেপাশে বিরে না। কেন বিরে না? হাদিস প্রমাণ করে, মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, ফুরা হইলে যেমন ফুজ বাহির হয়, একটা মিথ্যা কথা বলার কারণে আপনি আমার এই দেহের মধ্যে দুর্গন্ধ হয়, ফেরেশতারা আসতে ভয় পায়। ওই সময় শয়তান ধোঁকা দিয়া আপনি আমাকে বিপদের মধ্যে ফেলে দেয়। ওই সময় ফেরেশতা ধোঁকা দিয়া আপনি আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, বিপদের মধ্যে ফেলে দেয়। এই জন্য বাবারে, মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কারণ আল্লাহর রাসূলের আদর্শ হইল সব সময় মানুষের প্রশংসা করা, মানুষের খেদমত করা এবং মানুষের সম্পর্কে ভালো ধারণা করা। আমরা মানুষের সম্পর্কে ভালো ধারণা করতে চাই কি চাই না? আমার নবী বলেন, জিব্রাইল কিসের জন্য এত ফেরেশতা নিয়ে এসেছো? মনে আসেনি আপনাদের? আমার নবী বলতেছেন, জিব্রাইল রে, কিসের জন্য এত ফেরেশতা নিয়ে এসেছো? কোনদিন তো আমি নবীর কাছে এত ফেরেশতা নিয়ে আসো নাই, এর কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার খেদমতে এতগুলো ফেরেশতা নিয়ে এসেছি। ও মায়ার নবী, আজরাইল এসেছে, আপনি যদি অনুমতি দেন আপনার গৃহের মধ্যে প্রবেশ করবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনি আমার দরজার মধ্যে আইসা কি অনুমতি লাগবে নি? লাগবে? মনে হয় দেওবাড়িয়া লাগবে। যত বড় জমিদার থাকেন, যত বড় বাহাদুর থাকেন, আজরাইল কারো দরজার মধ্যে এসে টুক দিবে না, নক দিবে না যে অমুক বাড়ির সর্দার সাহেব, অমুক আজি সাহেব, অমুক কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার গৃহে কি আমি প্রবেশ করবনি? কোনোদিন বলবে না রে বাবা, কারণ এটা আজরাইলের ডায়েরিতে নাই। জিব্রাইল বলতেছেন, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আপনার কাছে
কাছে এসেছে অনুমতি নিতে। আপনি যদি বলেন আজরাইল আপনার গৃহের মধ্যে প্রবেশ করবে, আপনার কাছে একমাত্র ব্যক্তি যিনার কাছে অনুমতি নিয়ে এসেছেন, আপনার পরে যতগুলো মানুষ আসবে কারো কাছে আজরাইল অনুমতি চাইবে না। আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি চাওয়ার অধিকার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, জিব্রাইল বলতেছেন আপনি যদি অনুমতি দেন আজরাইল প্রবেশ করবে। আমার নবী আর বুঝতে বাকি রইল না, আমার নবীর হায়াতে জিন্দেগি শেষ, আমার নবী পর্দাপণ করতে হবে। বন্ধুরে আমার নবী যখন আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলো আপনার জানটা কবজ করিতে। আমার নবী বলেন, এ আজরাইল এখন কি চলে যাইতে হবে? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি চান থাকতে পারবেন, আপনি যদি চান চলে আসতে পারবেন। জিব্রাইল হঠাৎ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার দিদারের আশা অপেক্ষা রয়েছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আপনি আমার দিদারের জন্য শয়তান অপেক্ষা করে কোন সময় বাস দিবে, কানা ফেরেশতা কিভাবে বাড়ি দিবে। আমার নবী রহমতের নবী, আমার নবী দু জাহানের নবী রে, আমার নবীর সাথে পৃথিবীর কারো তুলনা চলে না। আমার নবী যখন অনুমতি দিলেন তার আগে কিছু কথা বলে নিলেন, জিব্রাইল যাও যাও, আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমার উম্মতের জিম্মাদার কারা হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে। আমার আল্লাহ যদি উম্মতের জিম্মাদার হয়ে যায়, আমি রহমাতান লিল আলামিন তোমার সাথে চলে যাব, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার জানটা তুমি নিয়ে যাইতে পারো। জিব্রাইল চলে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন, হাবিব আমার দুস্থ, আমার আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। হাসরের ময়দানে যখন কারো কোনো ক্ষমতা থাকবে না গো, তখন আপনি রহমতের নবীকে আপনার উম্মতের জন্য রহমত বানাইয়া নাজাতের উসিলা হিসাবে দাঁড় করাইয়া দিব। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন বুঝেন কাদের জন্য দাঁড় করাইবেন? যাদের মধ্যে রাসূলের আদর্শ ছিল, যাদের মধ্যে রাসূলের আদর্শ ছিল, রাসূলের সুন্নাত ছিল, তাদের জন্য আমার রাসূল হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, এটা কোনো সন্দেহ নাই। দুরূদ পড়া উম্মত দেখে দেখে আমার নবী, মায়ার নবী জান্নাতে প্রবেশ করাইবেন। কিন্তু যারা বেঈমানদার ছিল, যাদের মধ্যে রাসূলের আদর্শ ছিল না, যারা নবীজির মহব্বতকারী ছিল না, তাদেরকে আমার নবী চিনবে না। আর আল্লাহ ওই সময় বড় কঠিন হয়ে যাবে রে। আল্লাহ যে আমার নবীকে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আল্লাহর নবী দু জাহানের বাদশা, ওই সময় রহমত টিকে থাকবেন। কিন্তু আল্লাহর রহমতের নামের সাথে ওই রহমতের নামটা হাসরের দিন ওই রহমতের নাম থাকবে, কিন্তু আরেকটা নাম যুক্ত হয়ে যাবে। ওই নামটার নাম হলো কাহার। ওই নামটার নাম কি? কাহার। কোন মায়া থাকবে না, কোন মায়া থাকবে না, কারণ বান্দাদেরকে আল্লাহ চলার জন্য কিতাব দিয়েছে, ওই কিতাবের নাম কোরআন। কোরআন পরে পরে রিসার্চ করে শিকার জন্য বলেছেন, হাদিস দিয়েছে চলার জন্য। ওই হাদিসের বাণী যখন বান্দাদের সামনে যায়, বান্দারা উপেক্ষা করে চলে দুনিয়ার মায়ায়, ওই কবরের কথা বলে যায়, দুনিয়ার মায়ায় পড়ে ওই ফুলচিরাতের কথা ভুলে যায় রে মানুষ, ওই মিজানের পাল্লার কথা ভুলে যায়। যারা কবরের কথা ভুলে যায়, যারা মিজানের কথা ভুলে যায়, যারা ফুলচিরাতের কথা ভুলে যায়, তারা কোনোদিন আমার নবী মায়ার নবীর শাফায়াত পাবে না। আমরা কি কবরের জগতের কথা বলতে চাইনি রে বাবা? বন্ধুরে আমার
নবী যখন অনুমতি দিলেন, মৃত্যুর কেমন কষ্ট আমার নবী বলেন, আজরাইল তুমি তো প্রত্যেকটা মানুষের কাছে যাবে তার জানটা কবজ করিতে। আজরাইল বলে, মায়ার নবী গো, পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, প্রত্যেকের জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কেন এই প্রশ্নটা করলেন? আমার নবী বলেন, ইয়া আজরাইল রে, মানুষের জান, সাধারণ একটা মানুষের জান যেইভাবে কবজ করবে আমার উম্মতের, ওইভাবে আমার জানটা তুমি এখন কবজ করার চেষ্টা করবে। এ বন্ধু, আগে ওয়াজ বুঝবেন, তারপরে সমালোচনা করবেন। বন্ধুরে আমার, অযথা সমালোচনা করবেন না। আমার নবী কাদের জন্য সাধারণ মানুষের মৃত্যুটা গ্রহণ করতে চাইছিল? আমার নবী বলেন, এ আজরাইল, একটা সাধারণ মানুষের জান যেইভাবে কবজ করবে, ওইভাবে প্রথম আমার জানটা কবজ করার চেষ্টা করো। যেই কথা যখন আমার নবী বললেন রে বাবা, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর বুকের মধ্যে হাতটা লাগলেন, আমার নবী বলতেছেন, জগতের মানুষ, আল্লাহর কসম করে বলতেছি, আমি বুঝতে পারলাম ওই উহুদ পাহাড়টা যেন আজরাইল আমার বুকের মধ্যে রেখে দিল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন উম্মতের চিন্তায় করে। একটা ডাক মেরে বলেন, হে আজরাইল, আমার জান নেওয়ার আগে একটা কথা দিতে হবে। হে আজরাইল, আমার উম্মতের জানটা তুমি যত সহজে নেওয়া যায় তত সহজে যদি নিতে পারো, তাহলে আজকে আমি তোমার সাথে যেতে রাজি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজি প্রত্যেকটা দাফে দাফে আপনি আমার কথা চিন্তা করেছেন, কিন্তু কেমন উম্মত, কেমন উম্মত ওই নবীর কথা চিন্তা করি না রে বাবা। যেই উম্মতেরা নবীর কথা চিন্তা করে না, তারা কোনোদিন উম্মত হইতে পারে না। জন্ম দিলেই যেমন বাবা হওয়া যায় না, পিতা হওয়া যায় না, মা হওয়া যায় না, তেমনি ভাবে উম্মতি মুহাম্মদের উপর জন্ম হইলে কিন্তু উম্মতি মুহাম্মদি হওয়া যায় না। কুলাঙ্গার সন্তানের জন্য যেমন পিতার পরিচয় বহন করে না, অনেক সন্তান নামে মাত্র মানুষ জন্ম দেয়, বাবার কোনো দায়িত্ব থাকে না, বাবা যে সেটা সে পালন করে না, তেমনি ভাবে তার জন্য তার বাবার পরিচয় বহন করে না। আর অনেক বাবা সন্তানের জন্য পরিচিত হয়, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী বলতেছেন, হে আজরাইল, তুমি আমাকে কথা দাও, আমার উম্মতের জানটা সহজ করে তুমি কবজ করবা। হে আজরাইল, তুমি কি এইভাবে প্রত্যেকের কাছে যাবে? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, যারা গুনাহগার হবে, যারা আপনার আদর্শের বাইরে চলবে, যারা নাফরমানি হবে, যারা মুজলুম হবে, যারা নাফরমান বান্দা হবে, তাদের কাছে আমি খুব ভয়ঙ্কর রূপে যাব, ভয়ঙ্কর ভাবে তাদের জানটাকে কবজ করব। যেমন একটা বকরির জীবিত চামড়া যদি টেনে টেনে তোলা হয়, তার চাইতে আরো 1000 কোটি গুণ কষ্ট হবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি যদি এই দেওবাড়িয়ার একটা লোককে ফেরের সাথে লটকাইয়া তার গলা থেকে চামড়াগুলো টেনে টেনে পায়ের দিকে নামাই, সে কি চিৎকার চেঁচামেচি করবেন রে বাবা? এই জন্য দেখবেন অনেক সময় মানুষের মুখ বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়,
যায়, গড়াগড়ি দিয়ে মাটিতে পড়ে যায় ওই পালং হইতে কাঠ হইতে। কারণ আজরাইল দেখিয়া মানুষ বেহুশ হয়ে যায়, আজরাইল দেখিয়া কেউ স্থির থাকতে পারে না। আবার আমার নবী বলতেছেন মুমিনদের জান কিভাবে তুমি কবজ করবা। আমার নবী যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, শিশুরা যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, তেমনি ভাবে আপনার মহব্বতকারী উম্মতকে, আপনার আদর্শ পালনকারী উম্মতকে, আপনার সুন্নাহ আঁকড়ে ধরা উম্মতকে আমি ওইভাবে তাদের জানতায় আমি কবজ করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলের আদর্শ পালন করতে চাই কি চাই না? এই কথা যখন আমার নবীর সাথে ওয়াদা করলেন, আমার নবী রূহ মুবারক নেওয়ার জন্য অনুমতি দিলেন। আমার নবীর বিদায় হয়ে গেল। আমার নবী একটা কথাই বলে গিয়েছেন, যদি তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমাকে যদি মহব্বত করো, আমি নবী হাসরের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাব। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে বুঝতে চাই, আমার নবী দয়ার নবী যদি আপনি আমার জন্য সুপারিশকারী হইয়া দাঁড়াইয়া যায়, তাহলে পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি জান্নাত থেকে আপনি আমাকে টেকাইতে। এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসার জন্য আমি শুধু বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এ আমার বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার জানায়া দিন গো, আপনি বলিয়া দিন গো, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আপনি নবীকে যেন তারা মহব্বত করে ভালোবাসে, তারা যেন আপনাকে পেতে চায়। এখন যদি আমরা রাসূলের শানে গান গাই, রাসূলকে পেতে চাই, অনেক মানুষ বলেন নবীকে নাকি আমরা আল্লাহর চাইতে বেশি বড় করে পেলি, কিন্তু আল্লাহ বলেছেন এই যে পাক কালামুল্লাহ শরীফের মধ্যে, এটা কিন্তু আপনার ইমাম সাহেবের কথা নয়, এটা হইল যিনি সমস্ত জগৎ সাজাইলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা কোন ঠিক কিনা? তারপরে আমার রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু গাফুরুর রহিম। তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনাকে মহব্বত করে, আমি তো আল্লাহ ক্ষমাশীল, আমি তো আল্লাহ মায়াশীল, আমি তো হইলাম গাফুরুর রহিম। আপনার উসিলায় আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ আমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দিব। জবানটা খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। এখন আপনাদের কাছে আমি একটা আরজি জানাই, যদি পরিবর্তন হন রাসূলের সাথে থাকবেন, আর যদি পরিবর্তন না হইতে পারেন শয়তানের সাথে থাকবেন, এটা কোনো সন্দেহ নাই। অনেকে কথা বুঝে না, সমালোচনা করে। আরে ভাই, সমালোচনা করলে আপনার মুখের মধ্যে আমি তালা দিয়ে রাখতে পারবো না। মুখ আপনার, জবান আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু একদিন এই সমালোচনা করার কারণে, গীবত করার কারণে জাহান্নামের তালা দিয়ে আপনার এই মুখটাকে তালা মেরে দিবেন। জাহান্নামের কেসি দ্বারা আপনার জিহ্বাটাকে কেটে আপনার মুখটাকে তালা মেরে দিবেন। সবাই বলেন আমরা পরিবর্তন হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে ওই হাবিবের উসিলায় পরিবর্তন করে দেন। সবাই বলেন আমিন।